সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত অবগত ছিল বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি, যোগ করেন তিনি। শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে সরাসরি আলোচনা করেন, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। জয়শঙ্কর জানান, ভারত বাংলাদেশের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এ সম্পর্কে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করল শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়ার ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ভারত এর মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায়। তবে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কোঅপারেশন শীর্ষক সম্মেলনের সাইট লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব। এস জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখেন। এছাড়াও দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর। 2014 সালের পর থেকে সংস্থাটির কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এরপর 2016 সালে পাকিস্তানে নির্ধারিত 19তম সার্ক সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দেয় ভারত, কারণ ওই বছরে 18 সেপ্টেম্বর উরিতে ভারতের সামরিক স্থাপনায় হামলা করা হয়। এরপর থেকে ভারত বিমস্টেককে বেশি গুরুত্ব দিচ্ছে। মূলত এই কারণেই সার্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।